না পরিস্থিতির শিকার হইতে বলে হারাম, আমি হারাম শুকরের গোশত খাবো? ঠিক আছে, মাহফিলের পরে আপনাকে নিয়ে বসছি। আমি মাসলাটা আগে বলি নেই। 1000 টাকা নেবে, এটা জায়েজ আছে। কারণ 1 বিঘা জমিতে 1 বছরে 8-10 হাজার টাকা কামাই করা খুব বেশি কষ্ট না। এই কথা বলছেন না কেন? আর একটা আছে, এই যে 1 বিঘা জমি দিলাম, 5,000-10,000 টাকা দিলাম, এই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দেয়ে শোধ। এটা খাই খালাসি বলে, এদিকে কি জানি না আমি, খোরাকি যা বলে আপনি বলছেন, অসুবিধা নেই। শেষের 2টা জায়েজ আছে, কিন্তু প্রথমটা জায়েজ করতে হলে ওই 2টা শর্ত মানা লাগবে। অনেকে বলে হুজুর লস হয়ে যায় এজন্য করি না। আরে ভাই, লাভ লসের মালিক কি আপনি নিজে? বলেন, আপনি তো গোলাম হিসাবে বিধান যা পেয়েছেন ওইটা মানবেন। লাভ হোক লস হোক আপনার কি? 1 লাখ গরু বিক্রি না করে বাড়ি আসছিল, ডাকাইতে ধরেছিল, এই গরু বিক্রি না করে চলে আসিস, বলছে দাম পাইনি। তো দাম পাওয়ার দরকার কি? টাকা তো নেবো আমরা। যা আছে তাই বিক্রি করে দিয়ে চলে আসবি। তোর 10,000 হলো টাকা, তো তুই বাড়ি নিয়ে পারবি না, টাকা তো আমাদের, তো বিক্রি করবি না কোন কারণে? আপনি হচ্ছে গোলাম, লাভ হোক লস হোক আপনার দেখার দরকার কি? এক কথা বলেন না কেন? গোলামের কোনো কথা থাকে না। এবার আসেন, যে আয়াত পড়েছিলাম এই কথাটাই বলার জন্য আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, ওদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা। এখানে সিনের উপরে জবর দিয়ে যদি কেউ পড়ে তাহলে হয় সালমন, মানে শান্তি, আর সিনের নিচে জের দিয়ে হয় সিলমন, মানে ইসলাম। আল্লাহ বলেন শান্তিতে প্রবেশ করো না ইসলামে? বলেন বলেন, ইসলামে প্রবেশ করবা কি আংশিক না পূর্ণাঙ্গ? কতটুকু পূর্ণাঙ্গ? শেষের শব্দ কাফা, পরিপূর্ণ ভাবে। এই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার নিয়ম কি? আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এখন থেকে যদি আমি সহ প্রত্যেকেই বলি, আল্লাহ আমি ইসলামে প্রবেশ করতে চাই, আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন বলেন। পরিপূর্ণ ইসলামে আপনি প্রবেশ করেছেন, এর প্রমাণ কি? এর আলামতের নিদর্শনের চিহ্ন হচ্ছে 5টা। কয়টা? আপনার জীবনে যদি এই 5টা জিনিস থাকে, যে হ্যাঁ এই 5টা আমি দুনিয়ায় মেনে চলতে পারি, তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। আমি কথা বোঝাতে পেরেছি? 1 নম্বরে আত্মসমর্পণকারী হবেন আপনি। এখন আত্মসমর্পণ করবেন কার কাছে? কিভাবে করবেন, কার কাছে করবেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী শিখিয়েছেন, দেখিয়েছেন। গাছের মাথায় বসে তিনি কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন আসলিম, আত্মসমর্পণ করো, ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম ওখান থেকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি কি করে আত্মসমর্পণ করি? এখান থেকে সূরা বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওখান থেকে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো। উনি খাতনা করার পরে ডাক দিয়েছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আমার নিজের বলতে আর কিছু নেই, আল্লাহর কথাই আমার কথা। এরকম প্রতিটি জায়গায় যেখানে দেখবেন আল্লাহর বিধান, আপনার নিজের মন মতো আর কিছুই থাকবে না, এর নাম আত্মসমর্পণ করা। হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করে তার সন্তানদেরকে ডাকলেন। এবার আসেন, আমরা যারা পিতা আছি আমাদের দায়িত্ব ইব্রাহিম নবীর কাছ থেকে শিখে নেওয়া, কারণ আমরা সন্তান ইব্রাহিমের। কার? ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, এবং ইয়াকুব নবীও একই কথা জানিয়েছেন, ইন্নাল্লাহা আস্তাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিনকে। কি বলেন বলেন? দিন মানে এখন যে দিন চলছে এই দিন।
দিন মানে এই যে লাকুমুদ্দিনের আগে আলিফ লাম আছে, কোন দিন? আল্লাহ নিজে দলিল দিয়েছেন দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম 4,500 দিন এখন চলছে দুনিয়ায়। কত? 4,500। 810 কোটি মানুষ তামাম দুনিয়ায়। 257টা রাষ্ট্র আছে, শুধু জাতিসংঘের আন্ডারে আছে 195টা, বাকিগুলো এখনো সদস্য হয়নি। 257টা রাষ্ট্রের ভেতরে 810 কোটি মানুষ ধর্ম দিন পালন করছে 4,500। আল্লাহ বলেন একটা দিনও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একটা গ্রহণযোগ্য, তার নাম ইসলাম। জীবনে কিছুই যদি আমরা না পেয়ে থাকি, যারা ইসলাম পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে যারা ইসলাম বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন দিন দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইউকবালা মিন, মজারের আগে লান এসেছে, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না, ওর জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলায় কত মানুষ এখন ক্ষতিগ্রস্ত বলেন? আখিরাতে তো ধরা খাবেই, দুনিয়াও তার ক্ষতিগ্রস্ত। এজন্য আমি আপনাকে বাঁচাতে চাই, ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করেন ওটা বিয়ে নয়। এক কথা বলবেন না কেন? ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করে ওটা বিয়ে। ইসলাম বাদ দিয়ে যদি কেউ টয়লেটে যায়, ওই টয়লেটও হবে না। আপনি মনে করছেন টয়লেট করা আর কি না, এটা ইবাদত। আপনি বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হবেন, দুইটা দোয়া পড়ে যদি 8-10 মিনিট সময় কাটান, 8-10 মিনিট মনে করবেন আল্লাহর ইবাদত করলাম। টয়লেট 8-10 মিনিটে যদি ইবাদত হয়, 24 ঘন্টা কিভাবে চালাবেন ওটা যদি আল্লাহর বিধান রাসূলের তরিকায় হয়, পুরাটাই হবে ইবাদত। এক কথা বলে না কেন? আমাদের আজ এইটা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, লেনদেন, এগুলো আমরা অনেকেই দিন মনে করছি, কিন্তু পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, রাজনীতি করতে হবে, এইটাকে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেই। এইটাও যে দিন অনেকে জানেও না, বুঝতেও চায় না। সুতরাং আপনার ব্যবসা যদি আল্লাহর হুকুমে হয়, নামাজ যদি আল্লাহর হুকুমে হয়, পররাষ্ট্র নীতি এখন যেগুলো কোরআনে আছে, সূরা মাইদার 51 নম্বর আয়াতটা পররাষ্ট্র নীতির আয়াত। এখন যারা দায়িত্বে আছেন এই আয়াতটা অ্যাপ্লাই করা দরকার। কথা বলেন না কেন? যারা আজ আমাদের বিপদে ফেলার চেষ্টায় আছে তারাই বিপদে পড়বে যদি এই আয়াতটা একটু শক্ত করে ধরা যায়। সূরা মাইদার 51 নম্বর আয়াত। কারণ ওরা তামাম বর্ডার গুলোর দিকে তাকান, আমাদের প্রতিবেশীরা পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারেও মার খায়, মায়ানমারেও মার খাচ্ছে, শুধু আমাদের মারে। আমাদের মারে কেন? পাকিস্তানকে মারতে পারে না, চীনকে মারতে পারে না, আমাদের মারবে কোন কারণে? আমরা কোরআন কারীমের পররাষ্ট্রনীতির আয়াত যেগুলো আছে এগুলো যদি সামনে নিয়ে এইটাকে দিন মনে করে চালাতে পারতাম, আত্মসমর্পণ করতাম আল্লাহর বিধানের সামনে, তামাম পৃথিবীর সবার ভেতরে আল্লাহ আমাদের ভয় ঢুকিয়ে দিত। পৃথিবীতে সবচাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, আলা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইলা আখিরি আয়াত। হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন মুশরিক যারা, তারা হায়াতের প্রতি, জীবনের প্রতি সবচাইতে বেশি লোভনীয়। এজন্য ওদেরকে আপনি যদি মরণের ভয়ে ফেলতে পারেন, ওরা এমনিতেই নত হয়ে যাবে। আমরা শুধু বলেছি যে চিকিৎসার জন্য যাব না, দাদারা এখন এর অনভ হয়ে গেছে, ওদেরকে মরণের জায়গায় কামড় দেওয়া লাগবে। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। বাংলার মুসলমানেরা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, এই মুহূর্তে আমাদের দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, বহির্বিশ্ব এবং